নির্বাচনের মুখে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় রাজনৈতিক নেতাদের জন্য গানম্যান নিয়োগ। নিরাপত্তার যুক্তিতে সরকারের এই সিদ্ধান্তকে কেউ দেখছেন প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে, আবার অনেকের প্রশ্ন, একজন গানম্যান কি আদৌ নিরাপত্তা নিশ্চিত করতে পারে যখন সার্বিক আইনশৃঙ্খলাই প্রশ্নের মুখে? নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা, সহিংসতার আশঙ্কা, হুমকি আর হামলার অভিযোগ সব মিলিয়ে অনেক রাজনৈতিক নেতা সরকারের কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন। শুধু আবেদন নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার ইতিমধ্যে কয়েকজন রাজনীতিবিদের জন্য গানম্যান নিয়োগও দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিরাপত্তা ব্যবস্থা কি সত্যিই কার্যকর, নাকি এটি কেবল নির্দিষ্ট ব্যক্তির জন্য সাময়িক আশ্বাস? সরকার বলছে, কারো ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে সমালোচকদের মতে, যখন অপরাধের বিচার নিশ্চিত না হয় তখন গানম্যান দিয়ে আস্থা ফেরানো সম্ভব নয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিচারহীনতার সংস্কৃতিতে গানম্যান নয়, দরকার ন্যায় বিচার। দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিক না হলে এর কোনো সুফল পাওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, সমস্যার মূল জায়গায় হাত না দিলে সহিংসতা কমবে না। একটি ঘটনায় অপরাধী পার পেয়ে গেলে অন্য অপরাধীরা উৎসাহিত হয়। তাদের মতে, নির্বাচনের আগে শুধু ব্যক্তিকেন্দ্রিক নিরাপত্তা নয়, সকলের সমান নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মূল লক্ষ্য। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির নিরাপত্তা দেয়া অযৌক্তিক নয়। তবে কতজন, কিভাবে, সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করতে হবে। আরও সতর্ক করে বলেন, নির্বাচন তফসিল ঘোষণার পর অস্ত্রের উপস্থিতি ভোটার পরিবেশকে প্রভাবিত করতে পারে। নির্বাচনের আগে নিরাপত্তা প্রশ্নে তাই সামনে আসছে বড় দ্বন্দ্ব, ব্যক্তিগত গানম্যান নাকি সার্বিক আইনশৃঙ্খলা। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা তখনই অর্থবহ হবে যখন অপরাধের বিচার হবে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক। রাজনীতিবিদদের গানম্যান দেয়া নিয়ে বিতর্ক চলছেই। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, নির্বাচনের মাঠে নিরাপত্তা নিশ্চিত হবে অস্ত্রে না আইনের শাসনে? ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।